25শে জুন বুধবার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পালিত হলো কালো দিবস। অনুষ্ঠানটি হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। প্রথমে প্রদীপ প্রজ্বলন ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা বিজেপি সভাপতি কাজল দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য মৃণাল কান্তি নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি অপর্ণা নাথ ও ওবিসি মোর্চার সভাপতি মলিনা নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, আজকের দিনটি ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিন। আজকের দিনে 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জরুরিকালীন পরিস্থিতি ঘোষণা দেন। আজকের দিনে ভারতবর্ষের সংবিধানকে অপমাননা করে নিজের ক্ষমতা ঐতিহ্যকে বহাল রাখার জন্য সম্পূর্ণ একক সিদ্ধান্তমূলক রাত্রের অন্ধকারে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আহমেদকে কাঠের পুতুল বানিয়ে একটা অন্ধকার অধ্যায়ের সূচনা করেছিলেন আমাদের এই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় ইন্দিরা গান্ধী মহোদয়া। যখন আপনার দেশে যুদ্ধকালীন পরিস্থিতি হয়, আর্থিক ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি আসে, বিদেশের সাথে যুদ্ধ হবে, সেই কন্ডিশনে একমাত্র আপনি ইমার্জেন্সি লাগু করবেন। কিন্তু সত্যটা কি? সত্যটা আলাদা ছিল। 1971 সালের লোকসভা নির্বাচন, যেখানে এখানে আরেকটা জিনিস আপনাদের জানা উচিত। আপনারা জানেন রিসেন্টলি কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি বা আমাদের প্রধানমন্ত্রীজি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলছেন, ঠিক না? বলুন, এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা আজকের দিনে কেন বলার দরকার পড়েছে? আমাদের ভারতবর্ষ এটা প্রথম হয়ে আগে 1952 থেকে 1968 পর্যন্ত ওয়ান নেশন ওয়ান ইলেকশন কথা চালু ছিল। কিন্তু সেই সময় যখনই ইন্দিরা গান্ধীজি দেখলেন যে একসাথে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করলে জিততে পারবেন না, এই কারণে এই 68 থেকে কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রসেসটাকে লেগে গেল। কি শুধুমাত্র নিজের দলের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। তো প্রথম 1971 কিন্তু ইলেকশন হওয়ার কথা ছিল না, লোকসভা 72-73 তে হওয়ার কথা, কিন্তু ইন্দিরা গান্ধীজি আগেই প্রধানমন্ত্রী হওয়ার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য, কারণ সেই সময় বিহারে ছাত্র আন্দোলন চলছিল, গুজরাটে ব্যাপক ছাত্র আন্দোলন হয়েছে, নর্থ ইন্ডিয়াতে আন্দোলন চলছে, এগুলিকে কন্ট্রোল করা যাচ্ছে না, সরকারের বিরুদ্ধে যাচ্ছে। রাজনারায়ণের নেতৃত্বে, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, মুরারজি দেশাই একসময় যারা কংগ্রেসের তাবড় নেতা ছিলেন, তারা পরবর্তী সময় জেপি মুভমেন্ট তৈরি করে তারা সবাই বিরোধিতা করল, রিজনাল পার্টি নিয়ে সরকার বিরোধিতা করতে শুরু করলো। যখন দেখলো জনমত পাল্টে যাচ্ছে, তারা ওরা করে 1971 ইলেকশন করেন জেনারেল।